এক বছর আগে ঝিনাইদহ থেকে সুপার সানিকা জাতের বেশ কিছু আঙুর ফলের চারা এনে রোপণ করেন সবুজ মিয়া। বছর ঘুরতেই সেই গাছের থোকায় থোকায় ঝুলছে ভিনদেশি ফল আঙুর। গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার সাতখামার পশ্চিমপাড়া গ্রামে তিনি গড়ে তুলেছেন এই ভিনদেশি আঙুরের বাগান। এই বাগানে আঙুর ফলের বাম্পার ফলনের খবর পেয়ে প্রতিদিন আশপাশ থেকে অনেকেই আসছেন এই ভিনদেশি ফল দেখতে। আমাদের এলাকায় আঙ্গুর চাষ হয়েছে, এজন্য আমরা সবাই এখানে আসছি দেখার জন্য। এসে আঙ্গুর তো বাংলাদেশে চাষ হয়ই নাই, যেমন হয়েছে টক হয়েছে হইলে, কিন্তু এখানে আমার বাইশটা সবুজ না, সে আঙ্গুর চাষ করছে। এখন এই আঙ্গুর মোটামুটি ভালো, অনেক সুন্দর দেখা যাচ্ছে। এটা আরো 2 মাস পরে খাওয়া উপযোগী হবে এবং এই আঙ্গুলে মোটামুটি অনেক মানুষে দেখতে আসে যে এত সুন্দর আঙ্গুর ধরছে। বাগান করার 1 বছর পর এমন বাম্পার ফলনে অনেকটাই আশ্চর্য হয়েছেন কৃষক সবুজ নিজেও। গত 1 বছরে নিয়মিত পরিচর্যার সুফল পাচ্ছেন এই বাগান থেকে। তার দাবি, গাজীপুরে বাণিজ্যিকভাবে প্রথমবারের মতো আঙুর চাষ করছেন তিনি। আসলে বাংলাদেশে কেউ এ পর্যন্ত আঙ্গুর চাষ করে কেউ সফল হয়েছে কিনা তা আসলে সঠিক জানা নাই। তবে অনেকে বাংলাদেশে এই পর্যন্ত আঙ্গুর চাষ করতেছে। সেই সুবাদে আমরাও আঙ্গুর চাষের প্রতি একটা উদ্বুদ্ধ হয়েছি। তো বাহির থেকে আমরা সচরাচর আঙ্গুর আমদানি করে আমরা খাই, কিন্তু সেটা কতটুকু ভালো সেটা আমরা জানি না। তো দেশে এখন বিভিন্ন জায়গায় আঙ্গুর চাষ হচ্ছে, কিন্তু লাল মাটিতে কখনো আঙ্গুর চাষ কেউ করে নাই। তো আমরা সর্বপ্রথম মনে হয় গাজীপুরে শ্রীপুরে আমরা আঙ্গুর চাষ করেছি লাল মাটিতে। তো আমি পরীক্ষামূলকভাবে ঝিনাইদহ জেলার মহেশপুরের যোগীহোদা গ্রাম থেকে 25টা চারা সংগ্রহ করি। সো এখান থেকে 25টা গাছ রোপণ করার পরে 4টা গাছ মারা যায়, এখন 21টা গাছ আছে। আলহামদুলিল্লাহ, এটা বছরের প্রথম ফলন। তো সেই সুবাদে যেটুকু আশা করেছিলাম তার চাইতে ভালো ফলন আসছে। তো এই আঙ্গুরটা 1 মাস বয়স, এটা আরও 2 মাস লাগবে পরিপক্ক হতে। তো এটা স্বাদ কেমন হয় তা সঠিক জানা নাই, তবে অনেকে বলে থাকে যে বাংলাদেশের আঙ্গুর নাকি টক হয়। কিন্তু আমি যেখান থেকে সংগ্রহ করেছি সেখানে আঙ্গুর অনেক মিষ্টি ছিল এবং সেই জাতটাই আমরা সংগ্রহ করেছি। এটা হচ্ছে সুপার সোনিকা জাতের একটা আঙ্গুর। তো আশা করতেছি যে আমাদের আঙ্গুরও অত্যন্ত মিষ্টি এবং সুস্বাদু হবে। আঙ্গুর ফল চাষে অনেকেই ঝুঁকছেন, তবে আঙ্গুরের মিষ্টতা নিয়ে অনেকেরই অভিযোগ রয়েছে। তবে কৃষি অফিস বলছে কৃষক সবুজ মিয়া আঙ্গুর ফল চাষ করছে, তার রসালো হওয়ার সম্ভাবনা 90%। এই রসালো ফলগুলো মানুষের চাহিদা রয়েছে। ভিনদেশি ফল উৎপাদন হচ্ছে, সেই ফলের গুণগত মান রক্ষা হলেই একটা সময় এই ভিনদেশি ফলের নির্ভরতা কমে আসবে বলে মনে করেন এই তরুণ কৃষি উদ্যোক্তারা।